নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। 2025-এর 15ই অগস্ট মানে স্বাধীনতা দিবসের দিন ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে দিওয়ালি মানে অক্টোবর মাস থেকে জিএসটি কাঠামোতে একটা সংস্কার আনা হবে। তো তিনি মোট 2 মিনিট সময় ব্যয় করেছেন এই জিএসটির পেছনে, এবং এখানে মূলত দুটি বিষয়কে উনি ফোকাস করেছেন। প্রথম বিষয়টা হচ্ছে জিএসটি রেটের রিডাকশন, মানে বহু প্রোডাক্টের ক্ষেত্রে জিএসটির করটা কমানো হবে। আর দ্বিতীয় পার্টে তিনি বলেছেন এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের অধীনে যারা রেজিস্টার্ড অ্যাসোসিয়েশন ফার্ম বা বিজনেস হাউসেস, তাদের জন্য বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তো দেখুন, যখন অ্যাকচুয়াল নোটিফিকেশন আসবে তখনই আমরা বলতে পারবো যে কি কি পরিবর্তন হলো, কিন্তু আগাম আমরা বেশ কিছু জিনিস পূর্বানুমান করতে পারি। যেমন 2017-র 1 জুলাই থেকে আজ 2025 সালের 15ই অগস্ট অবধি জিএসটির যে আমূল পরিবর্তন হয়েছে তার উপর ভিত্তি করে বেশ কিছু প্রেডিকশন করা যেতেই পারে। দেখুন, বর্তমানে জিএসটির বহুস্তরীয় কর কাঠামো রয়েছে। বহুস্তরীয় কর কাঠামো বলার অর্থ যে এখন জিএসটি রেট বিভিন্ন রকম প্রোডাক্টে বিভিন্ন রকম হয়। 5%, 12%, 18%, 28%ও জিএসটি রয়েছে। এটাকে কমিয়ে 2 স্তরীয় জিএসটি করা হবে বলেই আশা করা হচ্ছে। অর্থ মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, তারা এই বিষয়টি গ্রুপ অফ মিনিস্টারকে অলরেডি পাঠিয়েছে বলে আমাদের কাছে খবর, এবং দ্রুত সিদ্ধান্ত হবে এই বিষয়, সেটা আমরা অনুমান করছি। এবার আপনাদের বলি কি কি দ্রব্যে জিএসটি হ্রাস হওয়া বা জিএসটি রেট কমানোর সম্ভাবনা রয়েছে। দেখুন, প্রথমেই বলি 12% জিএসটি স্ল্যাবের অবসান ও পুনর্বিন্যাসের ব্যাপারে কিন্তু কথাবার্তা চলছে। গভর্নমেন্ট কিন্তু ভাবছে যে বহু প্রোডাক্ট যেগুলো 12%-এ আছে সেইগুলোকে 5% ক্যাটাগরিতে নিয়ে আসবে, আবার যেগুলো 18%-এ আছে সেগুলোকে 12%-এ আনারও কিন্তু কথা চলছে। এবার কি কি প্রোডাক্টের উপর জিএসটি রেটের চেঞ্জেস হতে পারে সেটা নিয়ে এবার দেখি। দেখুন, কয়েকটা প্রোডাক্টের মধ্যে রয়েছে ঘি, মাখন, মোবাইল, প্রক্রিয়াজাত খাবার মানে প্রসেসড ফুড, পানীয়, ছাতা, রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে 1,000 টাকার বেশি যদি হয় সেক্ষেত্রে জিএসটি রেট কমার একটা সম্ভাবনা রয়েছে। ফুটওয়্যারের ক্ষেত্রে 500 টাকা থেকে 1,000 টাকার রেঞ্জে যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে জিএসটি রেট কমার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও হ্যান্ড ওয়াশ, সোপ, হেয়ার অয়েল, টুথপেস্ট, বিভিন্ন শিশু ও শিক্ষা সামগ্রী ইত্যাদি প্রোডাক্টের উপর জিএসটি রেট কমার সম্ভাবনা রয়েছে। এবার বিশেষ করে যে ইন্ডাস্ট্রির কথা বলতে হয় তার মধ্যে একটি হচ্ছে সাইকেল এবং দ্বিতীয় হচ্ছে মেডিসিন এবং ফার্মাসিউটিক্যাল। এবার আমি এই দুটি সেক্টরকেই এক এক করে কভার করব। দেখুন, সাইকেল, বিশেষ করে ফিনিশড বাইসাইকেল, এদের ক্ষেত্রে জিএসটি হ্রাস করার একটা কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে, কারণ লুধিয়ানার যারা নির্মাতা, যারা সাইকেল নির্মাতা, তারা বলেছেন যে জিএসটি হ্রাস করে 12% থেকে যদি 5% মানে 7% জিএসটি কমানো যায় তাহলে সাইকেলের প্রাইস কিন্তু কমে যাবে। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে বৈধ বাজারকে উৎসাহিত করবে, মানে ব্ল্যাক মার্কেটে সাইকেল নিয়ে এসে সস্তায় বিক্রি করা এটা কিন্তু হবে না। এ প্রসঙ্গে বলে রাখি, ইলেকট্রনিক গাড়ি মানে ইভি, ইলেকট্রনিক ভেহিকেলের ক্ষেত্রেও জিএসটি কমার চান্স রয়েছে। এবার এখানে বলি ইলেকট্রনিক ভেহিকেলের দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ফিনিশড ভেহিকেল মানে রেডি, যেটা ইলেকট্রনিক ভেহিকেল রেডি যেটা, সেইটা যদি আপনি কিনতে যান সেখানে 12% থেকে 5% করার কথাবার্তা যেমন চলছে, তেমনি এ বিষয়ে কথাবার্তা চলছে যে ইলেকট্রনিক ভেহিকেল বানানোর জন্য যে সমস্ত ইকুইপমেন্টস লাগে সেই ক্ষেত্রেও জিএসটি রেটটা কমানোর প্রস্তাব দেওয়া হতে পারে। এবার আরেকটা পয়েন্ট আপনাদেরকে বলি যেটা নিয়ে আমি স্পেসিফিক্যালি খুব এক্সপেক্ট করছি, সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। হ্যাঁ, মেডিক্লেম প্রিমিয়ামে এখন 18% জিএসটি চার্জ করা হয়। এইটাকে কিন্তু দীর্ঘদিন ধরে জিএসটি কাউন্সিলে বারবার করে বলা হচ্ছে 18%টাকে কমিয়ে 5% করা হোক। তো দেখা যাক এক্ষেত্রে গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নেয়। এছাড়াও আরেকটা জায়গায় জিএসটি রেট কমার কিন্তু প্রভূত সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে বেশ কিছু জীবনদায়ী ওষুধ এবং সেই সমস্ত ইকুইপমেন্ট যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয় সেই সমস্ত ইকুইপমেন্টসের ক্ষেত্রে জিএসটি রেটকে পুনর্বিবেচনা করে আবার সেইগুলোর ক্ষেত্রে ট্যাক্সের রেট কমার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের কয়েকটা জিনিস বলে রাখি। দেখুন, সেটা হচ্ছে যে সম্ভাব্য সংশোধনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে গৃহস্থালী দ্রব্য, খাদ্যদ্রব্য, মোবাইল, পোশাক ইত্যাদি। এবার দেখুন, এই যে ট্যাক্স রেটের ডিডাকশন, এই ট্যাক্স রেটের ডিডাকশনটা 18 থেকে 12 বা 12 থেকে 5 এইরকম করার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে।
এফএমসিজি, হসপিটালিটি এবং এমএসএমই ক্ষেত্রে কিন্তু বিশেষ সুবিধা দেওয়া হবে বলেই অনুমান করা হচ্ছে। এই আলোচনা ছাড়াও আরও একটা বিষয়ে আমি খুব পজিটিভ থট রাখছি, সেটা হচ্ছে যে লিটিগেশনের ব্যাপারে জিএসটি ডিপার্টমেন্ট কিন্তু আগের থেকে অনেক বেশি ফ্লেক্সিবল হবে। যেমন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা দেখেছি বিবাদ সে বিশ্বাস স্কিম যেমন এসেছে, তেমনি জিএসটির ক্ষেত্রে যে অ্যামনেস্টি স্কিম ছিল সেটাকে যদি আরও এক্সটেন্ড করা হয়, তাহলে কিন্তু যারা ছোট এবং মাঝারি জিএসটি ট্যাক্স পেয়ার রয়েছেন তাদের বহু দিক থেকে সুবিধা হয়। বিশেষ করে যাদের টার্ন ওভার ধরুন 20 লাখ বা 40 লাখের মধ্যে রয়েছে, তারা অনেক সময় বলে থাকেন যে এই জিএসটি কমপ্লায়েন্সের জন্য আমাদেরকে একটা বড় টাকা খরচ করতে হয়, বুকস অফ অ্যাকাউন্টস বানানো রয়েছে, জিএসটি প্র্যাকটিশনারকে তার ফিস দেওয়া রয়েছে এবং জিএসটি পেমেন্ট করার তো ব্যাপার রয়েছে। তো এই জায়গাগুলোতে কমপ্লায়েন্স যদি আরও ইজি হয়, আমার মনে হয় এটাই কিন্তু 2025 সালের বেস্ট দিওয়ালি গিফট হতে পারে। বন্ধুরা, কি ভাবছেন আপনারা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।